গুড মর্নিং সবাইকে। আজকে জন্মাষ্টমী। এই একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন হাঁটতে যাব। মা এখানে বসে আছে কেন? এখানে বসে আছে কেন? লাইট জ্বলে যেতে দাও। সব লাইট সব লাইট পুজো দেবো তো। জবের থেকে গাছ উঠে গেছে। জবের গাছ উঠে গেছে। আমি হেঁটে আসি। কি সুন্দর আকাশ, শরতের আকাশ। কালকে তো ইন্ডিপেন্ডেন্স ডে গেছে, আমরা পতাকা লাগিয়েছিলাম, দেখাবো আপনাদের। আগে আমি হেঁটে নিই, আগে হাঁটা তারপর। হাঁটা কমপ্লিট। শরতের আকাশ, একদম পলিউশন ফ্রি কলকাতা। কালকে 15ই আগস্ট গেছে, তার জন্য পতাকা লাগিয়েছিলাম এখানে। আরও অনেক বাড়িতেই পতাকা লাগিয়েছে, যেমন এইখানে পতাকা লাগিয়েছে, দেখতে পাচ্ছেন উঠছে। আর একটা বাড়ি কোথায় দেখলাম খুলে নিয়েছে ওরা, তার এদিকেই ছিল। আর এই দিকে লাগিয়েছে পতাকা ওই একটা, এই দিকে এই নারকেল গাছের পেছনে একটা আছে, পাতাটার পেছনে ওই ওই একটা। আর একটা পতাকা বেশ উঁচু করে লাগিয়েছে ওই যে। এই পতাকাটা এত সুন্দর লাগছে দেখতে, এত হাইটে লাগিয়েছে বলেই হয়তো। আমিও তাই বাবাকেই বললাম যে বাবা, এই চত্বরে ফ্ল্যাট বাদ দিন, বাড়ি বলতে সবচেয়ে উঁচু বাড়ি আমার, তাই এখানেই লাগাও। এই তল্লাটে এত উঁচু বাড়ি নেই, সব নিচু। কি সুন্দর আকাশটা, কি সুন্দর লাগছে দেখুন। শরৎকালের আকাশ, অলমোস্ট ভাদ্র মাস এসেই গেছে, শরৎ এসে গেছে, মা আসছে। মায়ের এবছর গজের পিঠে আগমন, মানে হাতিতে করে আসছে মা। আর এই যে পেঁচা পেঁচা তুলো মতো মেঘ, আর এই আমাদের জাতীয় পতাকা তিরঙ্গা। আকাশটা দেখেই মন আর ভরে না, এত সুন্দর আকাশ। ওই দিকেও একটা বাড়িতে পতাকা আছে, দেখবেন ওই দেখুন পতাকাটা, দেখেছেন উঠছে। আর আমাদের পতাকা তো সারাদিন ফরফর 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 উঁচুতে হাওয়াটা পায় তো, কিন্তু এই দিকের বাড়ির পতাকাটা খুলে ফেললো, কি জানি। আর আরেকটা বাড়িও পতাকা খুলে ফেলেছে, দেখেছি আমি খুলতে। ওই হয়ে গেছে, কালকে খুলে ফেলেছে, সেটা হয়। আমার বেশ মজাই লাগে, পতাকা দিয়ে রাখলে পতাকাটা ফরফর ফরফর করে ওড়ে, বেশ ভালো লাগে। নিচে গিয়ে দেখি পুজোর কদ্দূর কি আয়োজন করলো। আমি নেই, মানে সবাই মোটামুটি কেনাকাটাগুলো করছে, পুজোর কিছু করবে না, চুপচাপ বসে থাকবে। আমি কি এখন বসবো, তারপর স্নান করবো। আমার 5000 স্টেপস হয়ে গেছে, এখানে দেখবেন 5040। মাগো, ওরে বাবারি, যাই নিচে যাই। পাপোশটা কালকে বাথরুমে ভিজে গেছিলো, বাথরুমে ওখানে বাথরুমের সামনে থাকতে থাকতে পাপোশটা ভিজে যায় তো, কালকে ধুয়ে মেলে দিয়েছিলাম। এই দেখুন আমাদের দাঁড়িপাল্লা, আমাদের তো ফলস লাইলিনের ব্যবসা। তো লাইলিন মানে যেটাকে আস্তর বলে, ব্লাউজের নিচে দেয়, কাপড়ের নিচে দেয় একটা কাপড়, লাইলিন। তো সেটা পিচ বোর্ডে করে র্যাপ করে বড় বাজার থেকে বিক্রি হয়। তো সেই পিচ বোর্ডগুলো আমরা কিলো দরে আবার দোকান থেকে ঠাকুরদাদা বেচতো, এখন আর বেচে না।
ঠাকুরের এখানটা পরিষ্কার করে ফেললাম। আমাদের কিছু পার্সোনাল জিনিস থাকে, আমরা এখানে টুকটাক জিনিস করি, সবই নিরামিষ। ওটসটা একটু টেলে নেওয়া বা বাদাম একটু টেলে খাওয়া, চা, এগুলো হয়, এতে তার বাধা নেই, নিরামিষ হয়। কিন্তু তার জন্য কিছু কাপ প্লেট হ্যান ত্যান এখানে থাকে, সেগুলো সব পরিষ্কার করে সরে পুরো ঘষে মেজে পরিষ্কার করে দিয়েছি। পুজোতে সব কেনা হয়ে গেছে। তালের বড়া হবে, পায়েস হবে, পোলাও হবে, আলুর দম হবে, দেখতে থাকুন, সব হবে, সব রান্না হবে। কিছু জিনিস এনেছি, মিষ্টিটা অর্ডার দিয়েছি, মিষ্টিটা আসছে। এখন আমি বসে ছোবড়া কাটবো, ছোবড়া নিয়ে এসেছি, ছোবড়াগুলো কেটে ফেলবো। মিষ্টিটা আসুক ততক্ষণে, তারপর দেখাচ্ছি। হরিণ, ও হরিণ, এই যে বটিটা দেখছেন, এই বটিটা 100 বছরেরও বেশি পুরনো। এইটা বাবার ঠাকুর দাদা যখন দেশভাগ হয় বাংলাদেশ থেকে, এই বটিটা সাথে নিয়ে আসে, তাই জন্য হয়তো আজ অব্দি চলছে। এইগুলো একটাও কিছু লুজ হয়নি, কিছু না। আজকেও আমি এটা দিয়ে ছোবড়া কাটি, ঠাকুরের পুজোর জন্যই থাকে, এটা পুজোরই বটি। অনেক বটি কিনেছি, এই বটিটা বেস্ট। তো রিসেন্টলি জানতে পারো, বাবা সেনকে পুজোয় কাজ করতে করতে বলছিল এটা বাংলাদেশ থেকে আনা, 100 বছরের। নখ কাটা হয় না আমার। আর আমি আজকে বললাম কাটবো, বলছে না আজকে জন্মাষ্টমী, নখ কাটতে পারবি না, কালকে ভুলে গেছি কাটতে, তো আগামীকালই কাটবো, দেখি, নখ কাটতে হবে। যাই হোক, নখ আমার বড়, কিন্তু নখ আমার পরিষ্কার। এই পটিটার অনেক পুরনো, সেটা বলার জন্যই বললাম। এবার এক হাত দিয়ে তো ছোবড়া কাটা যাবে না, তো ছোবড়াটা কেটে তারপর ব্লক। ঠাকুরের মিষ্টি এসে গেছে, আর এখানে ছোবড়া ধরিয়ে দিয়েছি। এর মধ্যে অনেক কিছু গেছে, ছোবড়া, ধুনো, গগ্গুল, আমরা বলি গগ্গুল, ওরা গুগল বলে নন বেঙ্গলিরা, লোবান, এই সব কিছু দিয়ে ছোবড়া। আর একটুখানি কর্পূর লাগে। তার গন্ধই আলাদা হয়। এই জানে ছোট মা, কিন্তু আজকে তো মেন ফোকাস হচ্ছে লোকনাথ বাবাকে স্নান টান করিয়ে বসানো হবে সুন্দর করে। আপাতত ছোকরাটা ধরুক, অনেক কাজ। এই তালের বড়া হবে, আমি বলে দিয়েছি পরের বছর থেকে তালের বড়া ফড়া সব কিনে আনবো। বেশ খাটনি, মা পারে নাকি একা? মা তালের বড়া এখন কিনতে পাওয়া যায়। ও ঠিক আছে, এই মহিলা খাটতে চায়, খাটুক। এখন কি হচ্ছে? ঠাকুরের পায়েস, ঠাকুরের পায়েস বসেছে এখন লোকনাথ বাবার। মিছরি দিয়ে হবে, সাদা পায়েস তো, লোকনাথ বাবা তো সাদা, সব সাদা, ফুল সাদা, সন্দেশ সাদা নিয়ে এসছি আমি। আগে সন্দেশগুলো দেখিয়ে দিই মাকে। ও মা এদিকে আসো, সন্দেশগুলো দেখো তো। এখানে তো সব ঠাকুরের বাসন, কাঠের পাটা বের করতে হবে একটা, পরে যখন সাজিয়ে দেবো তখন দেখা যাবে। খুলে দেখো সব ঠিকঠাক কি দিল। ওইদিকে দুধটা বসিয়েছি তো, দুধ তো কমানো আছে, আমি আছি এখানে, অসুবিধা নেই। আমার পুজো শুধু পুজোই ভাল লাগে আমার।
5টা বন্ধু আড্ডা মারতে ডাকলে, আর মা যদি বলে বাড়িতে পুজো আছে, আমার আড্ডা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। এটা তো লোকনাথ বাবার মাখন মা, ওইটা তালশাঁস, এটা বাবা ভাই সাদা মিত্তি, রং ছাড়া না, খুব সুন্দর। এইটা একমাত্র ওই যে তোমার ওই সরসুনার ওদিকে ওই যে ব্রহ্মময়ী, বেহালার ব্রহ্মময়ীতে পাওয়া যায়। আর এটা লোকনাথ বাবার মালাই রোল, এইটা বাবার সাদা পছন্দ। ধীরে ধীরে ভোগ রান্না হবে, সব দেখাবো আজকে। এই দেখো এনারা মালা পড়েছে, এদের আমি যখন পুজো শুরু করবে মা, তখন আমি পরে আবার চন্দন তুলসী পাতা দিয়ে দেবো। আপাতত থাক যেরকম আছে, মা রান্নাটা করুক। এখন তালের বড়ার জন্য তাল ছোলানো হচ্ছে। আমার মনটা যদি এদিকে ধূপ করে দুধটা উতলে না যায়, তাল ছোলানো হচ্ছে। তারপরে তালগুলোকে জল ভিজিয়ে রাখতে হয় মা, তাল জলে ভিজিয়ে রাখতে হয়। অনেকে সেই বেতের ঝুড়িতে ডলে। পায়েসে চাল দিয়ে দেওয়া হয়েছে, তাল ভিজানো হয়ে গেছে। মা এখন পোলাওয়ের চাল মাখবে, পনির পোলাও হবে। গরম মশলা প্যাকেটটা কি মিষ্টি দেখুন, কয়টুকু একটা গরম মশলার পাউডার, অল্প একটু ঠাকুরের জন্য। হলুদ, আদা বাটা, আর এই মটর পনির মশলাটা ভীষণ ভালো, একটা ক্যাচের এই মটর পনির মশলাটা ভীষণ ভালো। এটা দিয়ে আলুর দমটা হয়ে যাবে, তাহলে আর কোনো মশলা দিতে হয় না, ভীষণ ভালো ওটা। পায়েসে চাল দিয়ে দিয়েছি, পায়েসটা হোক। মা কাজু কিশমিশ ভিজিয়ে দিল, পোলাও হবে তাই। এবার লোকনাথ বাবাকে স্নান করানো হবে, মালা পরানো হবে, সব করানো হবে। সবারই সব হবে ধীরে ধীরে, তারা নেই কোনো। আজকে কোনো ঠাকুর মশাই নেই। বাবা লোকনাথ বাবার কোনো মন্ত্র নেই। লোকনাথ বাবার নামই মহামন্ত্র, এই মর্তধামে বলা আছে। তো লোকনাথ বাবার কোনো দীক্ষা নেই, মন্ত্র নেই, শুধু বাবা বাবা বলে ডাকলেই বাবা সাড়া দেয়। আমি যে কত প্রমাণ পেয়েছি, যাই হোক, দেখতে থাকুন। আলুর দম হচ্ছে, এখানে পোলাও বসে গেছে, পনির পোলাওয়ে যাবে, তাল মাখা হয়ে গেছে।
পনির হচ্ছে, এখানে আলুর দম হচ্ছে, এখানে আমার মা তালের বড়ার ব্যাটার বানাচ্ছে, পোলাও হয়ে গেছে, এই যে পোলাও একদম ঝরঝরে পোলাও, তাই বাবাকে সার্ভও করে দিয়েছি। আর শুধু দুটো জিনিস বাকি, আলুর দম আর পনির আর তালের বড়া, তিনটে বাকি। ওইখানে সব একে একে সাজিয়ে দিচ্ছি। দেরি হয়ে গেছে বলে বলেছি বাবা তুমি একটু আগে খেতে থাকো। বাপি পনির দেখছে, চিন্তা নেই, বেশি তো হবে না এটা। তালের বড়া ভাজা হচ্ছে, ব্যাস লাস্ট আইটেম। তালের বড়াটাকে বাবাকে করে দিয়ে দিতে পারলে, আমাদের দুজনের একা একা কি যে করেছি বাবাই জানে। বাবা সব জোগাড় করে দিয়ে গেছে, বাজার হাট সব করে দিয়ে গেছে বাবা। মায়েদের জন্য লাল মিষ্টি এনেছি, তালছাড় সন্দেশ, ছোট মায়েরও তাই, আর বাবাদের জন্য সাদা মালাই রোল। এই যে বাবার থালা, এখানে এই যে আলুর দম হয়েছে, পোলাও হয়েছে, পায়েস হয়েছে, পনির হয়েছে একটুখানি, বাবার মতো বাবাকে ওখানে দিয়েছি। আর এবার তালের বড়াটা দিতে পারলেই শেষ। सर्वदुष्कृतिं तिक्ता पावपति प्रमागतिं पठनदशभूतले सकलजमितं देवी शतपापतिताङ्करि इति से विश्वशान्तन्ते अपारोद्धारकल्पे श्रीदुर्गाष्टोत्तरं समाप्तम्। ॐ ज्ञानसुतदेवीं शाश्वत जय मुद्राय वन्दिष्यते नमस्ते जागश्चर्गुरुजगणशाय रवीन्द्राय नमः। ॐ लक्ष्मीदेव्यै नमः। ॐ दुर्गां शिवां शान्तिकरीं ब्रह्माणि ब्रह्मणप्रियां सर्वलोकप्रणतीं च प्रणमामि सदाशिवां। मंगलां शमनां शुद्धां निष्कलां परमङ्गलां विश्वेश्वरी विश्वमातां प्रणमार्जम्। एष पुष्पाञ्जलिग्रहान् परमेश्वरी विपत्तारिणि चण्डिकावै नमो नमः। मौलमी मन्दार मकरन्द कर्णनारन्द विघ्न हरस्तु हिरण्य चरणां भुजरे मम्ब महकुमा बालाशेते श्रीराम नारायण घोषाल तथाय बसती। श्री कमला देवी तार धर्मपत्नी सती एकदा पत्नी रे बले राम नारायण तप एक पुत्र मोरे करिबे अर्पण সেই পুত্র গৃহত্যাগী সন্ন্যাসী হইবে। নাম রাখে অর্জুন শ্রী পশুপতি নাম রাখে গৌর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব চতুর্বর বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রণোদন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ শতভামা নাম রাখে সত্যের আচারতী জাম্ববতী নাম রাখে দেব যোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহলা রাখিল নাম পাষাণ উদয় ভৃগুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখী হরি নাম গান ত্রিপুরারি কুঞ্জকেশী নাম রাখে। আর পারছি না, সকাল থেকে উপোস আমি আর মা। এসিটা চলুক, ঘরটা ঠান্ডা হয়ে থাকুক। মা এখন আমার আর মায়ের একটু প্রসাদ বাড়বে, বাবার থালাটা নাড়াবো না, বাবার প্রসাদ বাবার থালায় থাকুক। কাগজের প্লেট, একটু জল ছিটিয়ে দেবো। কোথায়? নিচে বসবো না, আমি ঘরে গিয়ে খাবো। তালের আটি রেখে দেওয়া আছে, কারণ এগুলো আমাদের লক্ষ্মী পুজোয় লাগে। তালের ফোপড়া লাগে লক্ষ্মী পুজোয়, ম্যান্ডেটারি। আমাদের লক্ষ্মী পুজোয় অনেক কিছু আছে, আমাদের সরায় পুজো হয়, তারপরে কলা গাছ, তারপরে কলা গাছ বলতে কলা বউ, তারপরে নৌকা বানাতে হয়, আর এই তালের ফোপড়া ম্যান্ডেটারি। তো এখন আমরা দুপুরের খাবার খাবো আর প্রসাদ গ্রহণ করব। আর বাবার থালা বাবার সাজানোই থাকবে,
বাবাকে ফোন করেছিলাম তুমি তাড়াতাড়ি চলে আসো, বাবা বলছে দেখছি আসছি। এখন পুজোর বললো দেখছি, হ্যাঁ আজকে তো এখন দুর্গাপুজোর বাজার না, মার্কেট, দোকান ছেড়ে বেরোতে পারে না। দুর্গাপুজোটা এগিয়ে এসছে না এবছর, তো দুর্গাপুজোর মার্কেট। এটা কি সুন্দর আকাশটা, খুব ভাল লাগে আকাশটা, কি সুন্দর আকাশ। পুরো শরতের আকাশ, দারুণ। তাহলে এই ফ্যানটা চালাও, এখানে খাবো, এখানেই খেয়ে নি। বাবা রে বাবা, কি জানি কিরকম হয়েছে, আন্দাজে আন্দাজে বানিয়েছি। দুটো করে পনির দিও, ব্যাস আর কিছু লাগবে না। পায়েস খাবো, পায়েস খাবো না, না কিচ্ছু খাবো না, পায়েস না আমি খাবো না, এখন বিকেলে খাবো, খানে বিকেলে খাবো, ভাতের সাথে এর সাথে থই না খাবো, বিকেলে খাবো তালের বড়া। বাবা আসুক, বাবার সাথেই খাবো, এখন পোলাও আর আলুর দমটা খাই। এমনি ওটা থেকে ঝাঁকিয়ে দিলেই পনির পড়বে। উফ বাবা, পাখার হাওয়াটাও ঠান্ডা, আমাদের উপরটা ঠান্ডাই, হয়তো ঠাকুর আছে তাই ঠান্ডা, জানি না। টপ ফ্লোর, 3 তলায়, কিন্তু ঠান্ডা। ওই তো ওখানে ঠাকুর ঘর, এদিকে রান্না, ঠাকুরের প্রসাদ রান্নার জায়গা, আর এই জায়গাটাতে পরে লাগলে নেবো খানে। তুমি শুধু দুটো পনির দাও তাহলেই হবে, তেলটা দেবে না, ব্যাস ব্যাস ব্যাস, আর দিও না। সব সাদা সাদা রাখার চেষ্টা করেছি, যেহেতু লোকনাথ বাবার পুজোয় সব সাদা রাখতে হয়, তাই তো ইয়েতেও হলুদ কম দিয়েছে আলুর দমে। আহা হা, আহা হা, ছাদ থেকে কাপড় জামাগুলো নিয়ে আসি, কি সুন্দর সানসেট হবে। শুকিয়ে গেছে আজকে চারিদিকে, হরে কৃষ্ণ শুধু, মনটা শান্ত হয়ে যায়। কি সুন্দর আকাশ, সব শুকিয়েও গেছে। এদের বাড়িও জন্মাষ্টমী, এদের বাড়িও জন্মাষ্টমী। এই সন্ধেবেলা আবার তালের বড়া ভাজতে বসেছি, বাবার প্রসাদ তুলে নিচ্ছে মা। এখন নতুন করে আবার এবেলার দেখা যাক কি দেওয়া যায়। সন্ধেবাতি দেওয়া শেষ, বিকেলের প্রসাদ লোকনাথ বাবার, খেজুর, তালের বড়া, দই, কলা। অবশেষে মায়েরও শরীরটা ভালো লাগছে, আর আমরা এখন জন্মাষ্টমী নেমন্তন্ন
করতে যাচ্ছি। যাওয়ার একটা কারণ হচ্ছে ঠাকুরের পুজোর নেমন্তন্ন, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের সব সময় সব অনুষ্ঠানে আন্টিরা আসেন তিনজনেই, তো একটা নেমন্তন্নের নিয়ম রক্ষাটার একটা দায়িত্ব থাকে। শরীর খারাপ নিয়েও যাওয়াই যায়, এমন কিছু না। কিন্তু তখন পুজো দিয়ে উঠে ওই 2:30-3টে নাগাদ উপোস করে খেয়ে তখন শরীরটা ভীষণ খারাপ লাগছিল বলে ডিসাইড করেছিলাম যে আমরা হয়তো যাবো না, হয়তো আমি র্যাপিডো করে বেরিয়ে যাব। কিন্তু তারপরে মায়ের শরীরটা ঠিকঠাক লাগাতে আমরা ঠিক করলাম যে না, ঘুরেই আসি। মা গেলে ওরা ভীষণ আনন্দ পায়, স্পেশালি রুমা আন্টি আনন্দ পায়, তুষার আঙ্কেলরা সবাই খুব আনন্দ পায়। আমাদের উবার এসে গেছে, এবারে উবারটা নিয়ে সোজাও বেরিয়ে যেতে পারো দাদা, একদম সোজা বেরিয়ে যাও। হ্যাঁ যদি হয় শনিবারের বাজার তো, হ্যাঁ একদম সোজা বেরিয়ে যাও। সবাই ছুটির মরশুমে আসে। হ্যাঁ, আর ওই ভেতর দিয়ে রিক্সার পেছন বাইপাস ধরে তার মধ্যে তোমার ফটাফট গিয়ে অজয়নগর থেকে বাদিক মেরে দেবে। তার মধ্যে তোমার পুজোর কেনাকাটা। হ্যাঁ, পুজো তো এসেই গেল। আমি তো এখন সাউথ সিটি মল ফল খুব একটা ধরছি না 4টের পরে, মানে অ্যাভয়েড করছি। আচ্ছা, তোমরা কি পুজোর দিনটাও গাড়ি চালাও? হ্যাঁ, পুজোর 5 দিন চালাই। দিয়ে তারপর রাতে ফিরে টুকটাক কোথাও তো পরিবারের লোক তো ভাবে একটু বেরোবে কোথাও। মালিক পক্ষকে বলাই থাকে হ্যাঁ, যে কোনো একটা ডেট ফাঁকা রাখতে। সন্ধ্যাবেলায় ফাঁকা যাবে। আচ্ছা, মানে সন্ধ্যার দিকে কোনো আরো কিন্তু ঠাকুর দেখানো বুকিং আমাদের ধরবে না। ঠিক। এবার সেটা মানে প্রত্যেকজনকে তো আর একদিনে দেবে না, সেটাই, ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেবে। এ পুচকু বলি না, নিজেই ঘুরে গেছে। বসো। আমার কোলে আছে বলে জান করছে। বলছে এতক্ষণে কাছাকাছি সাইজের কাউকে পেলাম। সে কবে থেকে বড় মানুষগুলো বাবারে। ভয় পাবে না, কিন্তু বেশিক্ষণ হয়তো এন্টারটেনও করবে না। নেবে জন্তু বলি, জন্তু বলি, ভন্টু বলি। দেখে নিয়েছে, মাকে দেখে লাভ দিয়ে। হ্যাঁ, আর এতক্ষণ অঙ্কিতার মেয়েকে দেখে, অঙ্কিতার মেয়েকেই দেখবে ও। খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, কি মতলব?
এই রে 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 সিডনি তুমি করেছো? হেড দিয়েছো। আমি দুবার খেয়েছি। আর না 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 এখন না। আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো। আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শীঘ্রই দেখা হবে। টাটা।